সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের বহিনগরে পৌঁছেছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। গেল ১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন নাবিক সহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। এরপর গেল ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ১ মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। বিস্তারিত সামদানি প্রত্যয় রিপোর্টে। বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গেল শনিবার আমিরাতের জলসীমায় প্রবেশ করে। জাহাজটি আমিরাতের উপকূলীয় ফুজাইরা হয়ে রোববার বিকেল ৫টায় আল হামরিয়া বন্দরে পৌঁছায়। তবে বন্দরে প্রবেশের জন্য বেশ কিছু সময় জাহাজটিকে বহিনোঙ্গরে অপেক্ষা করতে হবে। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য জানিয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দুবাই পৌঁছার পর জাহাজে থাকা ৫৫,০০০ টন কয়লা খালাস করা হবে। এ প্রসঙ্গে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, জাহাজটির মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে ভারত মহাসাগরে ১৩ জন নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। গেল ১৩ এপ্রিল মুক্তিপণ দিয়ে ১ মাস ২ দিন পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। তবে কী পরিমাণ অর্থ মুক্তিপণ দেওয়া হয়েছে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি জাহাজের মালিক কর্তৃপক্ষ। সামদানি প্রত্যয়, RTV।